হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা খুব ভালোভাবে তিরুপতিতে পৌঁছে গেছি। সেদিন তো সারাদিন আমরা মোটামুটি রেস্ট করেছি, কিছু কিছু কাজ ছিল সেই কাজগুলো করেছি। আজকে হচ্ছে পরের দিন, মানে 6 তারিখ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তিরুপতিতে আমরা বালাজি দর্শন করতে যাব। তো আমরা ভেবেছিলাম সিঁড়ি চড়েই যাব, মানে দু রকমের সিঁড়ি আছে, একটা আল্লিপিরি সিঁড়ি আর একটা সিঁড়ির নাম কি বেশ নাম আছে, ওটা আমার না ঠিক জানা নেই। ওটাতে সিঁড়ি সংখ্যাটা কম, কিন্তু সবাই বলে যে আল্লিপিরি সিঁড়ি হয়ে উঠে যাওয়াটাই ভালো। সেই মতো আমরাও এসেছি। প্রথম যে ভুলটা আমরা আজকে সকালে করেছিলাম, যে মন্দির থেকে কোনো অটো নিয়ে সিঁড়ির কাছে না এসে ওই রাস্তার নিচ দিয়ে একটা মানে ব্রিজের নিচ দিয়ে আসতে হয়, ওই জায়গাটাতে এসে ঢুকে গেছিলাম। ব্যাস, ওখানে এত লোকের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলাম। বলতে পারো ছোটো বাচ্চা থাকলে কিন্তু প্রচণ্ড কষ্ট হবে। তোমরা যখন আসবে, তোমরা যেখানে থাকো না কেন, অটোতে বলবে যে আমরা আল্লিপিরি সিঁড়ি চড়ে যাব, একদম সিঁড়ি যেখান থেকে শুরু হয় সেখানে যেন নামায়, তাহলে আমাদের মতো এই কষ্টটা হবে না। এই ভুলটা একদম করো না যদি সাথে বাচ্চা থাকে। প্রচণ্ড কষ্ট হয়েছিল, হাজব্যান্ড তো ভীষণ রাগারাগি করেছিল আমার ওপরে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা আস্তে আস্তে সিঁড়ি চড়া শুরু করেছি খুব ভালোভাবে। গরমটা ছিল তো একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, তো ওইখানে তো দেখলে সিঁড়ির শুরুতেই ওখানে দইয়ের ঘোল টোল সবাইকে দিচ্ছিল। ওখান থেকে হাজব্যান্ড আর মেয়ে খেয়েছে, আমি কিছু খাইনি। তখন আমার নিজের ওপরেও খুব রাগ হচ্ছিল যে এতদিন থেকে এত প্ল্যানিং করেছি আর এইটা আমার কেন মাথা থেকে বেরিয়ে গেছিলো। ওই জায়গাটা সত্যিই খুব কষ্টকর। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু একটু করে সিঁড়ি ওঠা শুরু করি। আর যে যেভাবে পারছে, মানে ভগবানের ভক্তিতে তো আর মানে শেষ থাকে না বলো, যে যেভাবে পারছে। যেমন এই দাদাটাকে দেখেছিলাম, পুরো সিঁড়ি এইভাবে হাঁটু দিয়ে উঠেছে, যেখানে আমাদের হেঁটে উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছিল। কিছু কিছু সিঁড়ি এত খারাপ, ভাবছি তো একবারে 100টা সিঁড়ি উঠবো তারপরে বসবো। 50টা সিঁড়ি ওঠার পরে আর পারছিলাম না, হার্টবিট পুরো ফাস্ট হয়ে যাচ্ছিল। আমাদের তো টেনশন ছিল মেয়েকে নিয়ে, ও যে এত ভালোভাবে এত স্মুথলি এই জার্নিটা আমাদের সাথে কমপ্লিট করবে, এটা সত্যিই আমাদের ভাবনা চিন্তার বাইরে ছিল। যাই হোক, মোটামুটি 1500 সিঁড়ির মতো আমরা উঠে পড়েছি। তারপরে এখানে একটা দোকানে এসে বসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। এমনিতেও পুরো রাস্তায় তোমরা জায়গায় জায়গাতেই কোল্ড ড্রিঙ্কস, তারপরে বিভিন্ন রকম এনার্জি ড্রিঙ্ক, ফল সব কিছু পাবে, কোনো অসুবিধে হয় না। আর তারপরে কিছুটা দূর উঠে আসার পরে একটা সমতল জায়গা হয়ে যায়, সেখানে তোমরা বাথরুম ইউজ করতে পারবে, হাত মুখ ধুতে পারবে। এমনিতেও পুরো জার্নিটাতে, মানে পুরো সিঁড়ি ওঠা জার্নিতে জায়গায় জায়গাতেই বাথরুম আছে, জলের জায়গা আছে। তো এই সব দেখতে দেখতে আমরা অনেকটা উঠে এসেছি। উঠে আসার পরে এইখানে যে জঙ্গলটার মাঝখান দিয়ে আমরা যাই না, সেখানে তোমরা হরিণ আরও বিভিন্ন রকমের জন্তু তোমরা দেখতে পাবে, যার সব নাম আমরা জানিও না। আর আমি সত্যি কথা বলতে খুব একটা ভিডিও করিনি এই জার্নিটার আর কি, কারণ ফার্স্ট টাইম তো, অনেক দিন পর মানে আসতে পেরেছি। অনেক কিছু কাটিয়ে বলতে পারো। প্রথম আমরা কোথাও ঘুরতে বেরোনোর আগে এরকম অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে আমরা এসেছিলাম। আমি পুরোপুরি সবটা এক্সপ্লোর করতে চাইছিলাম, ভালোভাবে উপভোগ করতে চাইছিলাম। তো সেই জন্য খুব একটা ভিডিও করে নিয়ে খুব ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। তোমাদের যেমনটা বললাম যে অনেক দোকানপত্র পাওয়া যায় এইরকম চকলেটের, তারপরে জামা কাপড়ের খুব একটা দোকান নেই, তবে হ্যাঁ জামা কাপড়ের দোকান পেয়ে যাবে, যেখান থেকে ওই ধুতি, শার্ট, বাচ্চাদের জন্য জামা কাপড় সব তোমরা পেয়ে যেতে পারো। তো কিছুটা সিঁড়ি আমি আবার এইভাবেও উঠেছিলাম, আমার ইচ্ছে ছিল খুব আমি কয়েকটা সিঁড়ি মানে হাঁটু দিয়ে উঠবো। ওই মোটামুটি 50টা মতো সিঁড়ি এভাবে হাঁটু দিয়ে উঠেছিলাম। এইখানে সবাই এভাবে, বেশিরভাগই লোক দেখলাম এইখানে যে 100টা মানে সিঁড়ি ছিল সবাই এভাবেই উঠছিল। তো তখন আমারও ইচ্ছে হয়েছিল। বালাজির কৃপায় আমার সত্যি বলতে কোনো কষ্টই হয়নি বলতে পারো। আমার হাঁটুতে এমনিতে একটু সমস্যা রয়েছে, আমাকে নি ক্যাপ পরতে হয় কোথাও হাঁটাচলা করতে গেলে। তবে বিশ্বাস করবে না, এই যে এতটা রাস্তা, মানে টোটাল 3550টা সিঁড়ি, অনেকটা হাঁটা, সব দিয়ে টোটাল 15 কিলোমিটার, পরে 15 কিলোমিটার পুরোটা আমরা হেঁটেছি, সাথে মেয়েও হেঁটেছে। কারোর কোনো রকম কষ্ট হয়নি। দেখো এতটা উঠেছি, এতটা খারাপ, মানে ওপরের দিকে উঠেছি, একটা টায়ার্ডনেস যেটা থাকে, হালকা পেন যেটা থাকে, সেইটুকুই হয়েছিল, আদারওয়াইজ আর কিচ্ছু হয়নি। তো এইভাবে এই যে উঠছি, ওঠার পরে ফাইনালি তোমাদেরকে এটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম। এই জায়গাটা যে 3500টা সিঁড়ি উঠে গেছি, মানে 3500টা সিঁড়ি উঠে গেছি, 50টা সিঁড়ি বাকি ছিল। লাস্ট 50টা সিঁড়ি আমরা মানে জাস্ট 2 মিনিট বলতে পারো এরকমভাবে উঠে গেছি। আর ওঠার পরে যখন এই জায়গাটা দেখবে ভাববে তোমাদের জার্নি শেষ। তারপরে আমরা সোজা
ঢুকে একদম অনেকটা সোজা যেতে হয়, যাওয়ার পরে ওখানে চুল কাটার জায়গা আছে। দুপুর 3টে থেকে মাঝখানে আধ ঘন্টা মতো গ্যাপ হয়, রাত্রি 3টে 3:30 পর্যন্ত কন্টিনিউ চুল কাটা চলে। চুল কাটার হলে তোমার ফোন ভিডিও খুব একটা করতে দেয় না, তবুও আমি আমার ফেসবুক রিলসের জন্য ভিডিও করেছি। তবে সেদিন আমরা দর্শন করতে পারিনি, কেন দর্শন করতে পারিনি, কী বৃত্তান্ত, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে আসছি। বালাজি দর্শন সম্পর্কে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা রইল, তোমাদের জন্য কমেন্ট করতে পারো। এখন আপাতত রুমে এসে গরম জলে পা ভিজিয়ে বসে আছি। চলো তবে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।